সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া একজন মুসলিম যাত্রী ভাসতে ভাসতে এক দ্বীপে এসে পৌঁছাল। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত এই আশায় যদি কোনো জাহাজ এসে তাকে উদ্ধার করে, কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে একটি ছোট ঘর তৈরি করে ফেলল। সে প্রতিদিন মাছ শিকার করে ও জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকত। এরই মধ্যে একদিন সে জঙ্গলে খাবার সংগ্রহ করতে গেল এবং এসে দেখল তার রান্না করার চুলো থেকে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছারখার হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। এই দেখে লোকটি চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে গেল এবং বলল, আপনারা কিভাবে জানলেন যে আমি এই দ্বীপেই আটকে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, আপনার জ্বালানো সেই ধোঁয়ার সংকেত দেখে। নসিহত, আল্লাহ পাক আমাদের ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করে। আল্লাহ দেখে আমাদের মধ্যে কে ধৈর্যশীল ও সৎকর্মশীল। নিশ্চয়ই আল্লাহ একমাত্র বিপদ উদ্ধারকারী। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চিত রূপে তারই কাছে একদিন আমাদের প্রত্যাবর্তন করতে হবে।